আর্মি শহীদ হয়েছে, তা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে। ভাই কি যাবে তো নাকি? শুনতে হবে তো। ব্যাপারটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের প্রশ্ন করতে হবে দেশের যিনি দেশ যার পরিচালনা করছে, ঠিক যেভাবে মুর্শিদাবাদে যে কদিন আগে ওয়াকফ আন্দোলন থেকে নাকি দাঙ্গা সংগঠিত হয়েছিল, খবরে পেয়েছিলেন তো? এই প্রশ্ন কাকে করবেন? এর দায় কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, মমতা ব্যানার্জিকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে। আমাদের রাজ্যে দাঙ্গা হয়ে যাচ্ছে, সেখানে একাধিক মানুষকে খুন করে দিল, বাড়ি ভাঙচুর করে দিল, লুট করে নিল। আপনি কি করছিলেন ভাই? আপনার দায়িত্ব কি? রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে রাখবেন, কেউ দাঙ্গা করতে আসলে তাদের ঘাড় ভেঙে দেবে, এটা তো দায়িত্ব। আপনি ব্যর্থ হয়েছেন। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, আমরা আজকেও বলছি রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, ফলে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছে। ওখানে উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে, চুরি হয়েছে, সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। ঠিক এইটাই যদি আমি ফিরে আসি, কাশ্মীরে পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী, তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে, তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে। সেই সমস্ত খুনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন, পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, আর আমেরিকায় থাকুক না কেন, খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে 6 মাসের মধ্যে জেল, 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। ভাবতে পেরেছেন? শুনছি নাকি পাকিস্তান থেকে চলে এসেছিল। পাকিস্তান থেকে পেহেলগাঁওতে আসতে প্রায় 300 কিলোমিটার